আজকে দীর্ঘ ৪৭ বছর পর্যন্ত শুনেছি আমরা স্বাধীন, কিন্তু আফসোস যখন আওয়ামী লীগ ছিল স্বাধীনতা আওয়ামী লীগের ঘরে ছিল, যখন জাতীয় পার্টি ছিল স্বাধীনতাটা জাতীয় পার্টির ঘরেই ছিল, যখন বিএনপি ছিল স্বাধীনতা বিএনপির ঘরেই ছিল। তাহলে আমরা যারা সাধারণ মানুষ, যারা রাজনীতি করি না, তারা কি স্বাধীন না পরাধীন? এই প্রশ্নের জবাবে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। যদি আমরা স্বাধীন হয়ে থাকি তাহলে স্বাধীনতা যুদ্ধে আমাদের ৫৭ জন সেনা অফিসার মৃত্যুবরণ করে নাই, কিন্তু বিডিআর হত্যাকাণ্ডে, পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা অফিসার হত্যা হয়েছিল। আজ পর্যন্ত তার সঠিক কোন তদন্ত হয় নাই এবং তার বিচার হয় নাই। বাইরে আমার আজকে আমরা প্রত্যন্ত শুনতেছি কারচুপির নির্বাচন। আমার এই দেশের যখন জন্ম হয়েছিল কারচুপি তো তখন থেকেই হয়েছিল। তাহলে আপনারা যারা বুদ্ধিজীবী, এটার সংস্কার কেন করেন নাই? কারচুপি কিভাবে রোধ করা যায় সেটা কেন করেন নাই? আজকে আমাদের এই এনডিপি বা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব, তাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছিল। উনি বিএনপির বড় মাপের একজন নেতা, কিন্তু আফসোস আজ পর্যন্ত ওনার অবৈধ ফাঁসির বিরুদ্ধে বিএনপি তেমন কোনো প্রতিক্রিয়া দেখান নাই। বাইরে আমার আপনারা সবাই গণতন্ত্রে বিশ্বাসী, সবাই সঠিক বিচার চান। কার বিচার চান সেটা আমি বোধগম্য নয়। জিয়াউর রহমান সাহেবের বিচার কি আজ পর্যন্ত আপনারা চেয়েছেন? ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন আমাদের কিছু নিরপেক্ষ লোকদেরকে ফাঁসি দিয়েছিলেন, কি বলেছিলেন? তারা স্বাধীনতা বিরোধী, তারা জঙ্গিবাদ। কিন্তু যখন এই আওয়ামী আমলে রাজাকারের সঠিক তালিকা খোঁজা হয়েছিল, সেখানে কিন্তু ফার্স্ট হয়েছিলেন আওয়ামী লীগ, সেকেন্ড হয়েছিলেন বিএনপি, থার্ডে ছিলেন জামাত ইসলাম। কিন্তু সেই জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল রাজাকার ট্যাগ লাগিয়ে। ভাইরা, রাজাকার কাকে বলে? রাজাকারের সংজ্ঞা কি আপনারা যারা রাজনীতিবিদ দিবেন? আপনারা যারা বড় বড় অবস্থানে আছেন দিবেন? রাজাকার শব্দের অর্থ কি? এই দেশ নাকি স্বাধীন? যুদ্ধের পর পরেই সর্বপ্রথম যিনি তাকে হত্যা করা হয়েছিল তিনি কি আপনারা জানেন? মেজর জলিল। মেজর জলিল সাহেবের অপরাধ কি ছিল? উনি সাহেবকে বলেছিল, স্যার আমাদের চিহ্নগুলা ভারতে চলে যায়, এর একটা প্রতিকার করেন। এটাই ছিল ওনার অপরাধ। তাহলে মুক্তিযুদ্ধ হয়ে উনি যদি অন্যের বিরুদ্ধে কথা বলতে না পারেন, তার মুক্তিযুদ্ধ করার কোন দরকার ছিল না। এখন আমরা কিছু কিছু মুক্তিযোদ্ধা দেখি, আমাদের সম্মানিত কাদের সিদ্দিকী সাহেব, উনি বলেছিলেন জামাত যেটা ৪৫ বছর আগে বুঝেছিল, আমি কাদের সিদ্দিকী ৪৫ বছর পরে সেটা বুঝেছি। যদি এটা জানতাম ভারত আমাদেরকে গ্রাস করবে, তাহলে মুক্তিযুদ্ধ করতাম না। তাহলে ভাইরা বুঝেন। আর একজন আমাদের ফজু পাগলা কি বলেছিলেন? যে আওয়ামী লীগ করে সে অমানুষ। আজকে সেই আওয়ামী লীগের জন্য আমরা কেউ কেউ এখনো কাঁদি। ১৬ বছর যে নিষ্পেষিত নির্যাতিত আমরা ছিলাম, আজকে আমরা ভুলে গিয়েছি। বাঙালি বুলার জাতি, বাঙালি স্মরণ করতে জানে না, বাঙালি সম্মান করতে জানে না। তাহলে আজকে আমার ৯০০ একর জমি ভারতের হাতে কিভাবে গেল? ভারতের হাতে কেন গেল? যদি আমরা স্বাধীন রাষ্ট্র হয়ে থাকি, আমার ৯০০ বিঘা জমি কিভাবে গেল? কেন গেল? কাদের সাহায্যে গেল? আজকে তাদেরকে কেন বিচারের কাঠগড়া দাঁড় করানো হয় না? তাদেরকে বাংলাদেশে নিয়ে এসে তাদের কাছ থেকে তাদের যত স্থাবর সম্পত্তি আছে সবগুলো বিক্রি করে দিয়ে রাষ্ট্রীয় কোষাগারে ওই ৯০০ একর জমির টাকা জমা করেন। ডক্টর ইউনূস সাহেব, আপনি দীর্ঘদিন আছেন, কি করেছেন?
দেশের জন্য কতটুকু করেছেন, জনগণের জন্য কতটুকু করেছেন, রাজনীতিবিদদের জন্য। রাজনীতিবিদ ছাড়া আমরা যারা সাধারণ মানুষ, আমরা কি ভোটার না? আমরা কি এই দেশের জনগণ না? তাহলে আমরা কেন এই বিচার পাই না? আমরা কেন সুবিচার পাই না? আজকে দেশে চাঁদাবাজি হইতেছে, প্রত্যেক এলাকায় চাঁদাবাজি হয়। কেন হয়? তাদের যদি প্রতিকার হইতো তাহলে সেটা হইতো না। আপনাকে বারবার বলা হয়েছিল আপনি সংস্কার আগে করেন, সংস্কার বাদ দিয়ে আপনি নির্বাচনের দিকে কেন গেলেন? আমাদের সংস্কার প্রয়োজন। 47 বছর বয়সে যখন আমরা আজকেও আমরা খুঁজি গণতন্ত্র কোথায়, স্বাধীনতা কোথায়, তাহলে আপনি কি করেছেন? আপনার কাছে আমার বিনীত অনুরোধ, গণতন্ত্র ফিরিয়ে আনুন, স্বাধীনতা ফিরিয়ে আনুন, আর স্বাধীনতা সার্বভৌমত্ব যাকে বলে সেটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করে তবে আপনাকে আমরা বিদায় দিব, এর আগ পর্যন্ত না। এদের কিছু স্বার্থান্বেষী রাজনীতিবিদ হয় আপনাকে চিনতে পারে নাই, অথবা তাদের স্বার্থের কারণে আপনার প্রার্থী ওনারা মানে নিতে পারতেছে না। স্বাভাবিক ব্যাপার, লুটেরা কখনো একজন সৎ ভালো মানুষকে ভালোবাসবে না, এটাই স্বাভাবিক। অতএব আমি আপনার কাছে আবারও অনুরোধ করব, আজকে আমাদের এই এনডিপির প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আপনার কাছে এইটুকু প্রত্যাশা করব, এই দেশে সুন্দর, সুস্থ এবং একটা গণতন্ত্র এবং স্বাধীনতার অর্থ প্রত্যেককে বুঝিয়ে দিবেন।